তো বন্ধুরা, আমাদের এমডি শহীদুল ভাই দুনিয়ার বুকে আর নেই। এই ঘটনাটা আমি শুনলাম বা দেখলাম, জানি না কতটা সত্যি, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলবো। এবং আমি কোথা থেকে এটা জানলাম বা কোথা থেকে শুনলাম সেটা তোমাদেরকে সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই ঘটনাটা কীভাবে ঘটলো, কী করে ঘটলো, সেটা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। তবে আমি ইনস্টাগ্রাম রিলস দেখতে দেখতে, ভিডিও স্ক্রোল করতে করতে এই ভিডিওটা আমার চোখের সামনে এলো। তো এই চোখের সামনে আসার পর ভিডিওটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে যে এটা হঠাৎ করে কিভাবে হতে পারে। সে যাই হোক, আমি তারপরে আমার মনের সন্দেহ কমানোর জন্য ইউটিউবে আমাদের এমডি শহীদুল ভাইয়ের যে কটা চ্যানেল আছে সব কটা চ্যানেল চেক করে দেখলাম। লাস্ট ভিডিও আপলোড হয়েছে 3 সপ্তাহ আগে, কোনোটাই আবার 1 মাস আগে। এই ভিডিও আপলোড দেখে আমার সন্দেহ যেন আরও বাড়তে থাকে। কারণ কোনো মানুষ যদি বেঁচে থাকে বা কোনো মানুষ যদি থাকে, সে মানুষের ভিডিও আপডেট ইউটিউব হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, যে কোনো প্ল্যাটফর্মে হোক, তো আপডেট দিতে থাকে। জানি না এটা কতটা সত্যি কি কতটা মিথ্যা, তবে যে ভাইটা এই খবরটা বা এই নিউজটা ইনস্টাগ্রামে রিলস হিসাবে পোস্ট করেছে, তবে ওই ভাইটা যদি সত্যি বলে থাকে তো ঠিক আছে, নাহলে কিন্তু ওই ভাইটার নামে অন্য কিছু হতে পারে। সেটা জানি না কী হবে পরে। তবে হ্যাঁ, এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি সব কিছু যাচাই করে তোমাদের কাছে বলবো। তবে তার আগে আমি স্যাঙ্গুইন হতে পারছি না বা আমি নিজে থেকে কনফার্ম হতে পারছি না যে এটা কতটা সত্যি। ঠিক আছে, তো এরকম দুর্ঘটনা শুনে তো আমার খুব কষ্টও লাগছিল। তো বন্ধুরা, এটা যদি তো সত্যি হয়ে থাকে, বাস্তব হয়ে থাকে, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাও, কারণ শুনে খুব কষ্ট হচ্ছে। তোমাদের কমেন্টস হয়তো দেখে আমার মনে হয়তো আনন্দ জাগতে পারে যে না, মানুষটা এখনও জীবিত আছে। সে যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করো এবং তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে এটা যদি সত্যি ঘটনা হয়ে থাকে তো তোমাদের জানাবো বা ভিডিওটা দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে। আর যদি এটা মিথ্যা হয়ে থাকে তোমাদের নেক্সট ভিডিওতে সব কিছুই বলা হবে। তখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পাশে থাকো।